হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যে কাজটি করব এটা হচ্ছে অ্যাডোবে আফটার ইফেক্ট দিয়ে 3D অ্যালবাম কিভাবে তৈরি করা যায়, কত সহজ নিয়মে 3D অ্যালবাম তৈরি করা যায় আমি ওই কাজটি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি প্রথমে অ্যাডোবে আফটার ইফেক্ট ওপেন করতেছি। তো ওপেন করলাম, তো আমি একটা ইন্টারফেস নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ফাইলে যাওয়ার পর প্রজেক্ট ওপেন করব। ওপেন করার পর কয়েকটা পিকচার নেব, দেখি পিকচার আছে কি না। প্রজেক্ট পিকচার কয়েকটা রাখছি আমি। আমি দেখি এইভাবে যাই। সরি, আমি একটা ইন্টারফেস নিয়ে নিই, কম্পোজিশন নিয়ে নিই। আগে নিউ একটা কম্পোজিশন নেব। নিউ কম্পোজিশন নিয়ে নিলাম। নেওয়ার পর কতগুলো পিকচার নিয়ে নিচ্ছি, যেমন এইচডি পিকচার এগুলো করে নিচ্ছি। যেমন এটা নিলাম 1 2 3 4 5টা পিকচার নিলাম। তো 5টা পিকচার আমি এখানে নিয়ে আসলাম। দেখছেন একটা ছোট বড়, তো সবগুলো পিকচার যদি এক সমান হয় তাহলে কাজগুলো করতে সুবিধা। তো এটার কাজটা দেখি, এটা বড় আছে, এটার কাজটা কত একটু বড় করতে হবে। ওকে, এতটুকু করে দিই। এটা ঠিক আছে, এটা একটু বড় করতে হবে। তো এইচডি পিকচার হলে, পিকচার কোয়ালিটি ভালো হলে কাজগুলো করতে সুবিধা, সমস্যা হয় না। আমরা পিকচারগুলো একটু দেখে নিই। এই 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 তো এই ছিল পিকচারগুলো। তখন আমি প্রত্যেকটা পিকচারকে 3D করে দেব। 3D করে দিলাম। প্রথমে 3D করলাম, করার পর প্রথমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটা দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, আমি এটাকে দেখে নিয়ে এটাকে দূরে দেখে নিয়ে, সরি, প্রত্যেকটা সিলেক্ট করে নিই, তাহলে সুবিধা হবে। এই যে আমি নিয়ে নিলাম এখানে। এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে সিলেক্ট করে নিই। তো এটাকে এক পাশে নিয়ে আসি। এই যে এক পাশে নিয়ে আসলাম। আসার পর প্রত্যেকটা এক পাশে নিয়ে আসি। এটা এক পাশে নিয়ে আসি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা একই নিয়মে করতে হবে। তৃতীয়টা এদিকে নিয়ে আসি। চতুর্থটা এদিকে নিয়ে আসবো। পঞ্চমটা এদিকে নিয়ে আসবো। ট্র্যাক 3D ট্র্যাক করলাম ক্যামেরার মতন। করার পর এখন আমি এটাতে প্রথমটা কাজ করব। তো প্রথমটা কাজ করার জন্য আমি কি করব, এটা সিলেক্ট করব। প্রথমে এটা সিলেক্ট করলাম, করার পর পার্সেল বারটা দিয়ে নিলাম। করার পর এটার পরিমাণটা দিয়ে দেব। আপনি জানতে পারেন, তো আমি যেহেতু পরিমাণটা জানি যে একটা পেজ উল্টাতে কত পরিমাণ লাগে, তো পজিশন সেট করার জন্য 180 দিয়ে দিলাম। 180 দিলে আমারটা উল্টে যাবে। দেখছেন উল্টে গেছে। তো দ্বিতীয়টা একটা গেল। এখন আমি দ্বিতীয় পেজটা কিভাবে উল্টাবো, তো দ্বিতীয় পেজটা উল্টানোর জন্য দ্বিতীয় পেজটা সিলেক্ট করার পর এখানে যাবেন, যাওয়ার পর
এই যে এখানে যাবেন, তারপর ওয়াইতে যাবেন, তারপর এখানে সিলেক্ট হয়েছে, এখানে সিলেক্ট হওয়ার পর একটু কার্সর বারটা এদিকে নিয়ে নেবেন, নেওয়ার পর এটাকে 180 করে দিবেন, 180। দ্বিতীয়টা উল্টে গেছে। এখন তৃতীয় পিকচারটা কিভাবে উল্টাবেন, তৃতীয় পিকচার এটা, তৃতীয় পিকচার উল্টার জন্য আবার পজিশন সেট করবেন, সেট করার পর কার্সর বারটা এদিকে নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে পরিমাণটা দিয়ে দিবেন 180। এখানে তৃতীয়টা উল্টে গেছে। এবার চতুর্থটা ট্রান্সফর্মে যাবো, যাওয়ার পর ওয়াই রোটেশন সেট করলাম, সেট করার পর #180 করলাম, করার পর এবার পঞ্চম পিকচারে যাব, যার পজিশন সেট করলাম, করার পর কার্সরটা একদিকে নিয়ে নিলাম, নেওয়ার পর রোটেশনটা দিয়ে দিলাম, পরিমাণটা দিয়ে দিলাম 180। এই হয়ে গেল। তো আমি যদি এখন এটাকে প্রিভিউ দেই, প্লে করি, দেখেন কি হয়। আমি যদি এটাকে একটা পরিমাণ ইয়ে করে দিই, এটাকে বলে অ্যাসিস্ট্যান্ট কি ফ্রেম, ইজ ইন দিয়ে দিলাম, দেওয়ার পর এটা গেল, ওটা যদি দিয়ে দিই, দিলাম, তো নেওয়ার পর এটাও করে দিলাম অ্যাসিস্ট্যান্ট কি ফ্রেম, করে দিলাম, ফার্স্টটাও করে দেব, করে দিলাম। তো এখন যদি আমি প্লে করে কি স্মুথ সিস্টেমে যাবে, দেখেন এই ছিল এটা। আর যদি একটু ফাঁক আছে, হ্যাঁ, তো ফাঁক থাকলে এটাকে একটু ভিতরে দেবেন, সেট করে নিন, একটু ভিতরে দিলেই হবে, একটু ভিতরে দিলাম, একটু ভিতরে দিলাম, এইটা। এখন যদি আমি প্লে করে দেখি, এই ছিল এটা, এইটা ছিল। তো যদি আপনি এটাকে আরেকটু রোটেট করতে চান তাহলে কি করবেন, তাহলে আগে প্রথম কি করবেন, লেয়ারে যাবেন, লেয়ারে যেয়ে ক্যামেরা, সরি, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে ক্যামেরা নিয়ে আসবেন, এখানে 50 আসে, তো আমি 35 করে দেবো, দেওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যদি আমি এটাকে রোটেট করি কিছুটা,
এখন যদি আমি প্লে করি দেখেন কি হয়। অন্য স্টাইলে রোটেট করলে কি হয় দেখেন। আর একটু স্টাইলিশ ভাবে এটা ক্যামেরাটা ইয়ে করবো, রোটেট করবো। তো এটাকে আমি দেখি। এই ছিল এটা। তো এখন আমি কালারটা ভালো লাগতেছে না, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, তো আমি কালারটা একটু চেঞ্জ করি, একটু হালকা সাদা স্মুথের মধ্যে এটা দিলে কেমন হবে। এখন যদি আমি প্লে করে দেখি কি হয়। তো এটা ছিল। আর আমি যদি আবার ব্যাকগ্রাউন্ড আনতে চাই এখন কি করব, ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখে নিই। তারপর ব্যাকগ্রাউন্ড পিকচার আছে কিনা, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়ে দেখি। এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা ভালো লাগতেছে না, আর আছে কিনা দেখি। আমি যদি পিকচারটি একটু বড় করি তাহলে সাইনটা স্কেল এখানে যদি প্লে করে দেখি आगे साइज दे रखे हैं। তো আমার এই জায়গাটাও সিস্টেমটাও ভালো লাগতেছে না, তো না লাগার কারণে আমি আরেকটু এটাকে স্টাইলিশ করে দেখা যে করে কাজ জানি না রিপ্লে করে একটু বড় করা যায় না একটু
ওটা করা যাবে না। এই ছিল 3D অ্যালবামের কাজ। তো এখন আমি এটাকে সেভ করে ফেলবো।